আমরা আজকে চায়না যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি। তো আজকে অনেকটা লেট করেই বের হয়েছি, কেননা আজকে সারাদিন ধরেই একটা ঘুম ঘুম ভাব ছিল, তার জন্য একটু লেট করে বের হয়েছি। যাই হোক, আজকে এসে দেখি এয়ারপোর্টে এতটা ভিড় নেই, খুব সুন্দরভাবে ইমিগ্রেশন পার হয়ে গেলাম। ইমিগ্রেশনে এসে একটা আজব কাহিনী হলো, আমার অনেক হাসি উঠলো। একজন ইমিগ্রেশন ফেস করছে, তাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা আপনার বাড়ি কোথায়? উনি বলতেছেন, একটা ইয়াং ছেলে, যে আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ তানজিট পার্টি। আমার এমন হাসি উঠছে, আমার মন চাইছিল তোর বানবাড়ির ভাষায় কথা কমু। যাক, কিছু বললাম না। এখন বানবাড়ির ভাষায় আর কথা বললাম না। পরে আমরা ইমিগ্রেশনে চলে আসি। পরে কিছুক্ষণ পর আরেকটা সার্কাস হয়। এই যে দেখছেন পুলিশ ভাইটিকে, তারা উমরা করতে মেবি যাচ্ছে আঙ্কেলগুলো। তারা আসার পর সে বলতেছে, আপনারা গ্রামের মোয়াইল্লা মনে হয়, এর লিগে লাইন সিরিয়াল বুঝেন না। আমার হাসি উঠলো, ভাই আপনি কোন দেশের? আপনি কি ব্রাহ্মণবাড়ি আর এই জন্য মোয়াইল্লা কইলেন? আচ্ছা ভাই না ভাই, আমরা ইমিগ্রেশন শেষ করে আমরা যাচ্ছি লাউঞ্জের দিকে, কেননা কিছুটা সময় আমাদের প্রায় 3 ঘন্টা বাকি আছে। লাউঞ্জে কিছুটা সময় বসে আমরা গল্প করব, তারপর বের হব, কেননা 3 ঘন্টা বাহিরে কাটানো সম্ভব নয়। তো আমরা গেলাম, এখন লিফটে উঠছি। আজকে অনেকটাই ভিড় কম, অন্য সময় অনেক বেশি মানুষ থাকে। আর এই লাউঞ্জের লিফটটা অনেক ছোট। আর এখানে স্কাই লাউঞ্জ হচ্ছে ইভিএল এর, আমরা ইভিএল এরটাই কমফোর্ট ফিল করি, তাই ইভিএল এর স্কাই লাউঞ্জে এসেছি। আর পাশে সিটি লাউঞ্জ আছে, আমেরিকান স্পেশাল লাউঞ্জ আছে, ওগুলো তো আমাদের অ্যাভেলেবেল আছে, কিন্তু আমরা যাই না। আমার কাছে কেন জানি স্কাই লাউঞ্জটাই খুবই ভালো লাগে। তো আসলাম, আপনাদেরকে একটু খাবারগুলো দেখাবো। বসলাম, আমার হাজবেন্ড সে কার্ড পাঞ্চ করছে, সেজন্য আমি আগেই চলে এসেছি। এই নিজেকে নিয়ে একটু ভিডিও করে নিলাম, কেননা মাঝে মাঝে নিজেকেও একটু সময় দিতে হয়, এটাও একটা জীবনের আনন্দের খোরাক। যাচ্ছি, আপনাদেরকে একটু খাবারগুলো দেখাবো, ফাঁকে ফাঁকে একটু ছবিও দেখে নিবেন। এই তো খুবই, এটা হচ্ছে ফ্রুট সালাদ উইথ চিকেন, তারপরে হচ্ছে এটা হচ্ছে স্ট্রিম ভেজিটেবলস, এবং আমাদের সব থেকে প্রিয় হচ্ছে এটা ফিশ স্টিম করা। এটা খুবই ভালো লাগে আমাদের কাছে। তো এটা নাকি বাচা ফিশ বলে থাকেন এটাকে। তো এখানে কিছুটা স্যুপ রাখা আছে, আমরা এতটা খাই না। এই পটেটো ফ্রাইস, চিকেন কারিজ, আজকে হচ্ছে বিফ বিরিয়ানি আছে, খুবই ভালো। আর আজকে আমার এখানে আছে আজকে রেড ভেলভেট, চিজ, তারপরে হচ্ছে আদার্স বিভিন্ন ধরনের ডেজার্ট। আর আমার খাবার দেখে আপনারা বলতে পারেন যে কি আল্লাহ, আপনি কিভাবে খাবার খান? আসলে আমার মাঝে মাঝে না, আমি পাগলের মতো খাবার খাই। আমার কখনো ইচ্ছে করে, আমি মানে ভারী খাবার খাওয়ার আগে আমার মিষ্টি কিছু খেলে ভারী খাবারটা খাওয়ার ইচ্ছা হবে। তাই আমার মনে হলো আমি আগে একটু, যেহেতু আমার প্রিয় রেড ভেলভেট, এটা একটু খেয়ে দেখছি কেমন লাগছে। তো খাচ্ছি, পরবর্তীতে গিয়ে আমি আমার বিরিয়ানিটা আনবো। আজকে আমি অন্য কিছু ধরবো না, আমার ইচ্ছে করছে না। আর বুঝিনি তো, মানে ঘুম ঘুম ভাব থাকলে কিছুই ইচ্ছে করে না, তো ট্রাই করছি। আর হাসির ব্যাপার হচ্ছে, কিছুদিন ধরে চেষ্টা করছি কিছুটা ব্লগার হওয়ার জন্য, ট্রাই করছি, নতুন অবস্থায় ভুল হতে পারে, সবকিছু নিজের করে নিবেন। বাই দ্য ওয়ে, আমার কাছে স্যান্ডউইচ গুলো অতটা ভালো লাগে নাই, কিন্তু রেড ভেলভেটটা ভালো লেগেছে, আর সেই জন্য দেখছি কেমন লাগছে। এই তো আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলছি, পানি দিয়ে গেল ওয়েটার। উনি আমাকে অ্যাপল জুস দিয়ে গিয়েছে, কিন্তু আমি অ্যাপল জুসটা এতটা পছন্দ করি না, কিন্তু অ্যাপল জুসটা খুবই ভালো। আমি ওনাকে বলেছি আমাকে একটু কাইন্ডলি অরেঞ্জ জুস দেওয়ার জন্য। আমি একটু ট্রাই করছি, যেন মিষ্টি মুখ করলে একটু ঝাল খেতে ইচ্ছে করবে, তার জন্য ইচ্ছে করে আমি একটু মিষ্টি খাচ্ছি। এই হচ্ছে আমার বিরিয়ানিটা, ভিউটা দেখেন
মানে লুকটা দেখেন, লুকস ডিলিশিয়াস, খুবই সুন্দর। কিন্তু আজকে আমি সারাদিন খাইনি, জানি না কেন খাইনি, অযথাই আমার আজকে খিদে লাগেনি। আজকে কিছুদিন যাবত আমার খুবই ঠান্ডা, আমি কোনো স্মেল পাচ্ছি না, কোনো কিছু মানে খাবারের টেস্ট পাচ্ছি না, মানে বিরক্ত লাগছে। তো খাবার নিলাম, দেখি বেঁচে থাকার জন্য যেহেতু খেতে হবে, কিছুটা খাবার নিলাম, খেয়ে টেস্ট করছি। আর কাইন্ডলি যেহেতু আমি প্রথম ব্লগ বানানোর চেষ্টা করছি, আমার কথায় ভুল হতে পারে, আমার ব্লগ মেকিং করতে গিয়ে অনেক কিছু মিস্টেক হতে পারে, আপনারা এইসব নিয়ে হাসাহাসি করবেন না, কাইন্ডলি অ্যাপ্রিসিয়েট করবেন, আশা করি আমি এটা। এই তো মনে হচ্ছে কিছুক্ষণ পরে যেহেতু ফ্লাইটে উঠে যাব, আমি ব্লগটা করে আপলোড করে যাই, কেননা আমি আমার ভিডিও ক্লিক রেখে দিলে আর মনে থাকে না, বাসায় গিয়ে ঘুম আসলে আর আলসেমির জন্য কিছুই করতে ইচ্ছে করে না, যখনের কাজ তখন না করলে আমি কোনোভাবেই এটা কমপ্লিট করতে পারি না। কিছুদিন ধরে ঠান্ডার কারণে চোখ মেলতে পারি না, চোখের ব্যথা, অসম্ভব ব্যথা। আমার এই চশমাটা যে আমার কি পরিমাণ উপকার করে, এটা আমার অনেক কাছের একটা বন্ধু। আগে মনে করতাম চশমা কখনো পরবো না, এটা কোনো বিষয় না, কিন্তু এখন মনে হচ্ছে এটাকে ছাড়া আমার বাঁচা সম্ভব না। খাবারটা খুবই ভালো ছিল, বাই দ্য ওয়ে এটার সাথে কিছুটা পুদিনা পাতার স্মেল ছিল, আমার খুবই ভালো লাগে পুদিনা পাতা।